ভোলা বরিশাল সেতু এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি। ভোলা বরিশাল সেতু হলে এই দক্ষিণাঞ্চলের সামগ্রিক অর্থনীতি উন্নয়ন হবে। আমরা আশা করি সরকার এই হাজারো লাখো মানুষের দাবি মেনে নিয়ে অতি অবিলম্বেই ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন করবে। আপনারা দেখেছেন যে আমাদের রাজপথে আন্দোলন শুরু হয়েছে, কঠোর আন্দোলন শুরু হবে। এই দাবি যদি না মানা হয় পুরো সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। স্বাধীনতার 54 বছর পরে আমাদের ভোলা শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য থেকে বঞ্চিত করা হচ্ছে। ভোলা বরিশাল সেতু আমাদের বিলাসিতা নয়, এটা আমাদের অধিকার, এটা আমাদের দাবি এবং ন্যায্য দাবি, সময়ের দাবি। আমরা চাই ভোলা বরিশাল সেতু হোক। ভোলা বরিশাল সেতু শুধু ভোলার উন্নয়ন না, সমগ্র দক্ষিণাঞ্চল, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম সাথে যোগাযোগ আমাদের উন্নত হবে এবং অর্থনীতিতে অনেক উন্নয়ন হবে। যে আমাদের যে গ্যাস, এই গ্যাসকে কাজে লাগিয়ে বাংলাদেশের বিভিন্ন শিল্প উন্নয়ন হচ্ছে, কিন্তু আমাদেরকে অবহেলিত করে রাখা হয়েছে। আমাদেরকে শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য সকল দিক থেকে অবহেলিত করে রাখা হয়েছে। আপনারা দেখেন, আমরা ইতিপূর্বে জেনেছি যে 2026 সালের জানুয়ারি থেকে আমাদের ভোলা বরিশাল সেতুর কার্যক্রম শুরু হওয়ার কথা, কিন্তু এই সরকার এসে আমাদের সেই কার্যক্রমকে ব্যাহত করার জন্য তারা ষড়যন্ত্র করছে। তারা একটা কারণ দেখাচ্ছে নাকি ফান্ড নাই, অথচ বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, তাদের সময় হচ্ছে, তাদের উপদেষ্টারা পাচার করছে। আমরা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা জানছি, অথচ ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের যে প্রকল্প অনুমোদিত হয়েছে, আমাদের প্রাণের দাবি, আমাদের একটাই দাবি, সেই প্রকল্প আগামী জানুয়ারি থেকে আমাদের ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন করার জন্য আমরা তাদের কাছে আহ্বান জানাই। জুলুমের শিকার হচ্ছি, সেই জুলুম থেকে বাঁচার জন্য আমাদের ভোলা বরিশাল সেতুটা অত্যন্ত প্রয়োজন। এই ভোলা বরিশাল সেতুর দাবিতে আজকে আমরা এই জায়গায় একাত্মবদ্ধ হয়েছি। আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচি ঘোষণা করছি। ভোলা সেতু নিয়ে আজ আমাদের আন্দোলন করতে হচ্ছে, এটা খুবই দুঃখের বিষয়। আমরা জানি 2020 সাল থেকে এই ভোলা সেতু তৈরির কার্যক্রম শুরু হয়ে আসছে। 26 জানুয়ারিতে নির্মাণ কাজের সূচনা আমরা দেখতে চাই। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। ভোলাবাসী সহ আমাদেরকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে, আমাদের দ্রুত যোগাযোগ ব্যবস্থার সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে, আমাদেরকে উন্নয়নের অংশীদার কার্যক্রম থেকে বঞ্চিত করা হচ্ছে, ভোলায় পর্যটন শিল্পের যে বিকাশ ঘটবে সেই বিকাশ থেকে বঞ্চিত করা হচ্ছে।